কাশপুর ব্রিজের নিচে প্রতিদিনই হয় ডাকাতি, তাই জনগণের জানমাল নিরাপত্তার জন্য সোনারগাঁ থানা থেকে পুলিশ বাহিনী ডিউটি করে যাচ্ছে। কিন্তু এখানে পুলিশ যতক্ষণ থাকে ততক্ষণই মানুষ নিরাপদভাবে এই রোডটি দিয়ে চলাফেরা করতে পারে। কিন্তু পুলিশ কিছুক্ষণের জন্য অন্য সাইডে গেলে শুরু হয় ছিনতাইকারীদের উৎপাত। তবে এ ব্যাপারে এখানকার দারোয়ানের ব্যাপারে অভিযোগ উঠেছে। উনি নাকি রাতের আধারে এই বাতিগুলা অফ করে ফেলে, তখনই ছিনতাইকারীরা এখানে অবস্থান করে। তবে ওখানে আরেকটি বিষয় আমরা নিশ্চিত হই, ব্রিজের নিচে যে এই যে দুইটা বাতি আপনারা দেখতে পারছেন, এই বাতিগুলা নাকি ছিনতাইকারীর দলেরা তারা লাইন কেটে বাতিগুলা নষ্ট করে দিয়েছে। যখন তার কাজ শুরু হয়, ঠিক হয়, ঠিক আছে, 12টার পর থেকে যখন ছিনতাই শুরু হয় বা ছিনতাইকারীদের সাথে তার একটা মানে যোগসাজশ থাকে, আসলে তখন সে বাতিটা অফ করে দেওয়া হয় যাতে সিসি ক্যামেরায় তাদের ফেস না আসে। এবং যখন পুলিশ প্রায় সময় এখানে থাকে, ডিউটি করে, পুলিশ কখন আসে কখন সে খবর জানায়, তখন সে ইনফরমেশন দেওয়া হয় যে এখানে পুলিশ আছে, পুলিশ নাই, তখন সে সুযোগ খুঁজে ছিনতাইকারীরা ছিনতাই করে এখান থেকে চলে যায়। এই যে দারোয়ানের সে মানে কথা, এখানে ভাষ্যমতে প্রায় লোকই এর দারোয়ানের অভিযোগ মানে এই অভিযোগটা আমিও শুনছি যে এখানে বাতিরা নাকি অফ করা রাখে। বাতি আমি দিয়ে গেছি ওনারা এখানে জ্বালা রাখার জন্য। আমার আপনি দিছেন নিজের টাকায় কিনে জ্বালা রাখার জন্য। আমি জানি এটা জ্বালানো থাকে, কিন্তু এটা কি রাত্রে নিবানো থাকে কি জ্বালানো থাকে না সে বিষয়ে আমি জানি না। যদি খারাপ কর্মকাণ্ডের সাথে সে লিপ্ত থাকে তাহলে ওনাকে আমাদের দরকার নেই। আমাদের মার্কেটে বদনাম না, ব্যবসা প্রতিষ্ঠান পবিত্র জিনিস, কিন্তু অবৈধ কাজ হলে তো আমাদের ব্যবসা এমনি নষ্ট হয়ে যায়। তাহলে অনেকেই নতুন দারোয়ান চাচ্ছে, তো এই ব্যাপারে 10 জনের মতো তার আমি বলতো না, আমার মত বলতে যদি অবৈধ কোনো কাজ করে, খারাপ কাজ করে, সে যদি ঠিক মতো আমাদের পবিত্র জিনিস পবিত্র না করে তাহলে তাকে না রাখে ভালো। যে এরকম যদি কোনো খারাপ রিপোর্ট পাই তাহলে আমাকে এসব দারুণ দরকার নাই। আমরা আচ্ছা দরকার নাই। এইখানে একটা লাইট আছে, বাতি আছে, যেন চোর ছিনতাইকারীরা এখানে এসে আড্ডা মারে। তো এখানে রাতের বেলা যখন ছিনতাই হয় তখন নাকি উনি বাতিটা অফ করে রাখে। হ্যাঁ, তো এই ব্যাপারে কেউ অভিযোগ উঠেছে, তো এই ব্যাপারে আপনারা কি জানেন যে বাতিটা আসলে অফ থাকে নাকি? এটা জানি না। আপনার তো এখন এভাবে মধ্যে তো আপনি এখানে উপস্থিত আছেন, আপনার থাকা অবস্থায় কিভাবে এরকম জাম, এই যে গাড়িতে এখানে রাখা, এই যে বাসালারা বলতেছে নাইট গার্ড যারা ডিউটি করে, হ্যাঁ, এই ডিউটি করে নাইটে, এরা নাকি টাকা দিয়ে এরা গার্মেন্টে টিপ মারে। এখন আমি কি করবো? এই যে এখানে আজকে আমি শুনলাম এই যে হারা ড্রাইভাররা টাকা দেয়, তো এই ব্যাপারে আপনি কি মন্তব্য কি? ড্রাইভার আছে আমি নাইট গার্ড হেরানো লাহে গাড়ি, হ্যাঁ বুঝছেন, হ্যাঁ, চলে যায় টাকা গাড়িটা দিয়ে কেন 60 টাকা দেয় আমার। 60 টাকা দেয়? কত দেয়? 20 টাকা 30 টাকা 20 টাকা? এখানে এই দুনিয়ার আকাম কুকাম সবই হয়। রাত্রে নাইটে এনে দোকান খোলা রাখি, হ্যাঁ দোকান খোলা রাখতে না করে। নাইটে দোকান খোলা থাকলে মনে করেন এই সাইডটা গরম থাকে, এনে তো পিছিয়ে 10 জন মানুষ এই দোকানের মধ্যে বসে চা খায়, তাইলে মনে করে আগে পিছিয়ে যদি কোনো 2-1টা আকাম কুকাম হয়, ডাকাতি বাকাতি হয়, সিল্লান দিলে মানুষ মনে করে 2-1 উদ্ধার করতে পারে। হ্যাঁ, কয় যে উপর থেকে নিষেধ আছে এখানে এই দোকান চালানো। ওই যে এখানে একটা টেবিল রাখছি, টেবিলটা মনে করেন রয়ে গেছে গা, দারোয়ানে কে লয়ে গেছে গা, দারোয়ানে নিচে, হ্যাঁ দারোয়ানে কয় হ্যাঁ কইতে পারে না, তো হ্যাঁ কি দারোয়ান সারা রাত্রি ডিউটি করে, হ্যাঁ কেমনে আপনার টেবিল লয়ে জায়গা, হ্যাঁ থাকলে যদি কোনো টেবিল লয়ে জায়গা, তো হ্যাঁ মতো দারোয়ান দিয়ে কী করবো মানুষে? একটা টেবিলের দাম 1400-1500 টাকা, এই হলো পরিস্থিতি। আর এই জন্য সিস্টেম ভালো না। আবার দোকানপাট মনে করে মানুষের দেয় উল্টো ফুল্টা সিস্টেম করে, কি দোকান মানুষের দেয়? এই যে মানুষের সাথ থেকে টুকিটাকি টাকা নেয়, টাকা নেয় না, খায় কারণে দালালি বালালি করে। দোকান বসাচ্ছে কটা এখন? তো হ্যাঁ দোকান একটাই বসাইছে। কোনটা? কিন্তু কেউ ওই যে কেউ যদি কোনো হ্যাঁ পিছনে টাকা দেয় তাহলে হ্যাঁ বইতে চার্জ দেয়, আর নাহলে বইতে চার্জ দেয় না। টাকা দিলে পিছন দা হ্যাঁ, তখন বইতে চাল, জানালে দেয় না, আর নাহলে দেয় না। নাহলে প্রত্যেকের কয় জায়গা এটা আরেকজন এটা দেওয়া যেত না, সমস্যা আছে। ওই যে নেতা ফেতা ভয় দেয়, ভয় দেয় হয় নেতা আর পিসিডি যদি কোনো দেন 2500 টাকা ধরাইয়া তুলে মনে করে হ্যাঁ সাচ্ছি। তাকে যে রাখছে তার কাছে যাবেন, তার কাছে দিয়ে যাবেন। এইখানে যে আপনি ডিউটি করেন, হ্যাঁ কার মাধ্যমে করেন? দোকানদার যারা হেরা বুঝছেন যে আমার, হ্যাঁ দোকানদার বেতন দেয়, দোকানদাররা বেতন দেয়, ঠিক আছে, আপনার রাখছে কে? কমিটি আছে না? আগে কিন্তু আবার পুজো দোকান কম ছিল। আপনি বলে এখানে অভিযোগ আছে, আপনি দোকান বসান রাস্তার মধ্যে, হ্যাঁ এই যে বলতে আছে অভিযোগ আছে রাস্তার মধ্যে দোকান বসান, টাকা নেন, এগুলো কি? হ্যাঁ, এখন আপনি এখানে ডিউটি করেন, বেশ ভালো কথা, আপনার তো একটা লোক থাকবে যে আমি এর মারা মতো ডিউটি করি, অমুক অমুকে আমার রাখছে। হ্যাঁ, আগে ছিল, কে ছিল আগে? আগে মাহবুব সাহেব ছিল।
ও মা বলছিল, হ্যাঁ। তো এখন তো কেউ নাই। অন্য বর্তমানে মেম্বার চেয়ারম্যান আছে। কোন মেম্বার বলছে আপনাকে? কোন মেম্বার বলছে ডিউটি আমি দিতে? গেছিলাম যাওয়ার পরে বলছে, আমি মাকে ডিউটি করতেছি, হ্যাঁ। আমার তো কেউ নাই, অনেক টাকা পয়সা তো দোকান থেকে আমি উড়াই, মানে আপনারা কি কর কি? ডিউটি করতে তাও কে বলছে? কে বলছে? এটা চেয়ারম্যান সাহেব বলছে। চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করবো? হ্যাঁ, ঠিক আছে। আপনার এখানে থাকতে বলছে না? হ্যাঁ।